আজ আমরা মানব ইতিহাসের একদম শুরুতে ফিরে যাব, সেই মহাকাব্যিক সময়ে। চলুন আমাদের প্রাচীন অতীতকে সিনেমার মতো করে দেখি। আচ্ছা, চলুন তাহলে একদম শুরুতে যাই। এমন একটা পৃথিবী কল্পনা করুন তো, যেখানে মানুষের ইতিহাস তখনও লেখা শুরুই হয়নি। একবার ভাবুন তো, একটা গ্রহ যা পুরোপুরি তার আদিম প্রাকৃতিক রূপে রয়েছে, চারপাশে শুধুই প্রকৃতি আর এক অসীম গভীর নীরবতা। আর ঠিক এই বিশাল ক্যানভাসেই কিন্তু মানুষের গল্পটা আঁকা শুরু হতে চলেছে। এখানকার প্রত্যেকটা জিনিস, মানে এই যে উঁচু উঁচু পাহাড়, ঘন জঙ্গল কিংবা শান্ত বয়ে চলা নদী, সবকিছুই যেন সেই আদিম পৃথিবীর বিশালতা আর সৌন্দর্যের কথা বলে। কিন্তু এই যে শান্ত, নিস্তরঙ্গ পৃথিবী, এখানেই কিন্তু প্রথম জ্বলে ওঠে মানুষের চেতনা আর উদ্ভাবনের স্ফুলিঙ্গ। আর এই ছোট্ট একটা স্ফুলিঙ্গই সবকিছু বদলে দেয়। কিভাবে? চলুন সেটাই দেখি। ওই যে সুবিশাল প্রকৃতি, তার মাঝেই দেখুন প্রথমবারের মতো মানুষের বসতির চিহ্ন দেখা যাচ্ছে। খুব ছোট ছোট চিহ্ন, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা, এর তাৎপর্য ছিল বিশাল। আসলে এই ধাপগুলোই ছিল পৃথিবীকে বোঝার আর তাকে নিজেদের মতো করে গড়ে তোলার প্রথম চেষ্টা। ভাবুন একবার, পাথরের হাতিয়ার বানানো, আগুনকে বাগে আনা, গুহার দেয়ালে ছবি আঁকা, প্রত্যেকটা পদক্ষেপই ছিল টিকে থাকার লড়াই আর নিজেদের প্রকাশ করার এক একটা মাইলস্টোন। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন, ফোকাসটা বড় কোনো দৃশ্য থেকে সরে এসে একদম ব্যক্তিগত একটা মুহূর্তে চলে এসেছে, সৃষ্টির মুহূর্তে। এই হাতগুলোই কিন্তু ভবিষ্যতের ভিত্তিটা তৈরি করছিল। এই যে আগুনের শিখার কাঁপুনি, দেয়ালে নড়াচড়া করা ছায়া বা আলোতে ভেসে বেড়ানো ধুলোকণা, এগুলো আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু শুকনো কিছু তথ্য না, এগুলো ছিল একদম বাস্তব, জীবন্ত সব মুহূর্ত। বলা যায় প্রতিটি নিঃশ্বাসের সাথেই তখন ইতিহাস তৈরি হচ্ছিল। উদ্ভাবনের ওই যে ছোট্ট স্ফুলিঙ্গ, ওটা কিন্তু নিভে যায়নি, বরং দেখতে দেখতে সেটা সামাজিক পরিবর্তনের এক বিশাল আগুনে পরিণত হল। আর সেই আগুনই মানবজাতিকে ঠেলে দিল আরও বড়, আরও বিশাল সব কাজের দিকে। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অবিশ্বাস্য গতিতে স্থাপত্য আর সমাজের গঠন জটিল থেকে জটিলতর হচ্ছিল। ভাবা যায়, সাধারণ মাটির কুঁড়ে ঘর থেকে একেবারে বিশাল পাথরের মন্দির। এই যে পরিবর্তনটা, এটা সত্যিই অভাবনীয় ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটা ঘটেছিল খুব কম সময়ের মধ্যে। আর যখনই নতুন নতুন স্থাপনা তৈরি হলো, তার সাথে সাথে সমাজে নতুন নতুন ভূমিকাও তৈরি হতে শুরু করল। মানে একটা জটিল গোছানো সভ্যতার ভিত কিন্তু এভাবেই তৈরি হচ্ছিল। যেমন ধরুন, মশাল হাতে পুরোহিত, ব্যবসা বাণিজ্যের জন্য বণিক কিংবা পাহারার জন্য যোদ্ধা, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট কাজ, একটা পরিচয় তৈরি হলো। আর ঠিক এই সময়েই জন্ম হল লিপিবদ্ধ জ্ঞানের আর একটা সম্মিলিত বিশ্বাস ব্যবস্থার। এটা একটা বিরাট ব্যাপার ছিল, কারণ প্রথমবারের মতো মানুষের চিন্তাভাবনা, তাদের জ্ঞান পাথর বা পুঁথির মাধ্যমে একটা স্থায়ী রূপ পেল। ফলে সেই জ্ঞান আর হারিয়ে গেল না, বরং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়তে শুরু করল। এই যে এত কিছু, মানুষের চেষ্টা, উদ্ভাবন, জ্ঞান, বিশ্বাস, এই সব কিছু মিলেমিশে তৈরি হল মানবজাতির অন্যতম সেরা একটা সৃষ্টি। আর সেটা হল শহর। এই শেষ ছবিটা দেখুন, কি অসাধারণ একটা দৃশ্য। সূর্যাস্তের আলোয় পুরো প্রাচীন শহরটা যেন জ্বলজ্বল করছে। এই দৃশ্যটা যেন সেই লম্বা প্রাগৈতিহাসিক যাত্রার একদম চূড়া। এটা ছিল মানুষের হাজার হাজার বছরের সম্মিলিত চেষ্টা আর স্বপ্নের একটা বাস্তব রূপ। তো আসল কথা হলো, এই যে ধ্বংসাবশেষ আমরা দেখি, এগুলো কিন্তু শুধু পাথরের স্তূপ না, এগুলোই আমাদের লেখা ইতিহাসের প্রথম পাতা, একদম মূল ভিত্তি। এখানকার প্রত্যেকটা পাথর একটা করে গল্প বলে। আর এখানেই একটা প্রশ্ন এসে যায়, তাই না? বালির নিচে আমাদের অতীতের আরও কত যে এমন অজানা, বিস্মৃত ইতিহাস চাপা পড়ে আছে, কে জানে? সেই সব গল্পগুলো যখন সামনে আসবে, তখন হয়তো আমরা নিজেদেরকে আরও নতুনভাবে চিনতে পারব।